আপনাদের কাঙ্ক্ষিত যে চাওয়াটুকু সেটাকে হেলায় নষ্ট করবেন না দুপুর পর্যন্ত অপেক্ষা করে। আপনারা 12 ফেব্রুয়ারি সকাল সকাল আপনাদের ভোট দিয়ে আসবেন। যার যার ভোট আপনারা যেন নিজে দিতে পারেন। দুপুর পর্যন্ত অপেক্ষা করে ঘরে বসে থেকে আপনাদের ভোট যেন কেউ কেড়ে দিতে না পারে, সেরকম কোন অবস্থা যেন তৈরি না হয়। সাথে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হবে যখন সকাল থেকে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আমি আমার নেতৃবৃন্দকে বলব, যার যার কেন্দ্রের 400 গজের বাইরে আপনারা প্রয়োজনে একটা উৎসবমুখর পরিবেশে আপনারা সময় কাটাবেন, আপনারা নামাজ পড়বেন। যার যে কাজ সেখানে মানুষকে সহযোগিতা করবার জন্য বুথ থাকুক, অথবা তাদের জন্য এই যে ভোটার আইডি, তারা যদি কোনো সহযোগিতা চায় সেই সহযোগিতাগুলো করবেন। আর একটা দিনের কষ্ট, অর্থাৎ 12 ফেব্রুয়ারির কষ্ট, তারপরেই তো আপনাদের সম্মান আমি বিশ্বাস করি আপনারা ফেরত পাবেন। অসম্মানিত হয়েছেন আজকে অনেক বছর, সেই অসম্মান আমাদের অর্থনৈতিক কষ্ট অথবা অন্যান্য বিভিন্ন কষ্টের চেয়ে বড় কষ্ট। মানুষ যখন অসম্মানিত বোধ করে তখন ওই অর্থ কষ্টের চেয়েও বেশি যাতনা যন্ত্রণা হয়। আপনাদের সব অধিকার যেন আমাদের বাংলাদেশী হিসেবে, নাগরিক হিসেবে অনেকটা খর্ব হচ্ছিল পদে পদে, সেটা আমরা এখন ফেরত পাওয়ার সুযোগ এসছে 12 ফেব্রুয়ারির মাধ্যমে। কিন্তু জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই ভোট বিপ্লবের মাধ্যমে যদি আমরা তার হাতকে শক্তিশালী করতে পারি, তখনই তো চট্টগ্রাম 10-এর প্রতি তার সুনজর, বিশেষ নজর থাকবে। তাই আপনারা প্রথম ভোটের ব্যবধানে ধানের শীষকে জয়যুক্ত করে চট্টগ্রাম 10 জনাব তারেক রহমান, আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দেবেন বলে আমি আপনাদের কাছে আমি বিশ্বাস করি এবং আমি একই সাথে আমার অনুরোধটুকু রেখে যাচ্ছি। আমাদের সকল কিছুর মাঝে জনাব তারেক রহমানের প্রত্যেকটা পলিসির মাঝখানে আছে নারী এবং আমাদের তরুণ। এই নারীদের জন্য তিনি ফ্যামিলি কার্ডের যে ব্যবস্থা করেছেন সেটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে নারীদের ক্ষমতায়ন, অর্থাৎ নারীদেরকে তিনি একটি প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রায় 4 কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন। যদি আমরা তাকে প্রধানমন্ত্রী বানাতে পারি, আপনারা তাকে প্রধানমন্ত্রী বানান ইনশাআল্লাহ। তার হেলথ কার্ড আপনাদের চিকিৎসায় দারুণভাবে সহায়ক একটি বিশেষ একটি ভূমিকা, অর্থাৎ হেলথ কার্ড থাকলে আপনি চিকিৎসা পাবেন শুধু সরকারি হসপিটালে না, কখনো কখনো প্রাইভেট হসপিটালে, কিন্তু ওই ধরনের টাকা আপনাকে দিতে হবে না, কারণ ওই হেলথ কার্ডের মধ্যে আপনার জন্য এই সুবিধাটা সন্নিবেশিত করা আছে। আপনাদের জানার জন্য বলছেন চট্টগ্রাম 10 আসন এবং এই অঞ্চলে একটা ভালো মেডিকেল কলেজ, মেডিকেল হসপিটাল নাই, অর্থাৎ আমাদের যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল অথবা জেনারেল হসপিটাল, সেটার বাইরে চট্টগ্রাম 10-এ কিন্তু বড় আকারের কোন সরকারি হাসপাতাল নাই। আপনাদের আমি বলতে চাই, এই বিশেষ হাসপাতাল একটা নয় একাধিক করবার জন্য আমি চেষ্টা করব। আপনাদের রাস্তাঘাটে বড় সমস্যা আছে, বেহাল অবস্থা আমাদের রাস্তাঘাটগুলো, এগুলোকে ঠিক করতে হবে। চাঁদাবাজি আমরা আসার পরে শুনলাম যে এখানে চাঁদাবাজি নাই। আপনাদের বলছি, যদি চাঁদাবাজি কোথাও থাকে তারা আমার সাথে চলতে পারবে না, তাদেরকে পরিহার করতে হবে। আমার কোন কিশোর গ্যাং আমার চট্টগ্রাম 10-এ আমরা প্রশ্রয় দেব না। সাথে এখানে আমরা কিছু স্কুল করতে চাই, যেটা আমাদের এই যে মা বোনেরা আছেন তাদের সন্তানেরা প্রাইভেট স্কুলে তো পাঠাতে পারে না, সরকারি ভালো স্কুলও পায় না, অর্থাৎ সরকারি প্রাইমারি স্কুল এবং সরকারি হাই স্কুল আমাদের বানাতে হবে। একটা দুটো না, ডজনের পর ডজন এই পুরো চট্টগ্রাম 10-এ। অতএব অনেকগুলো কাজ, ড্রেনেজ সিস্টেমের খুব খারাপ অবস্থা। এই যে আমাদের একটা মাঝখান দিয়ে নালা গেছে, বড় নালা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কি অবস্থা।
এরকমই সারা চট্টগ্রামে একই অবস্থা আমাদের ড্রেনেজ বা নালা নর্দমা। যতদিন এভাবে থাকবে ততদিন মশার যে সমস্যা সেটা যাবে না। দ্বিতীয়ত পানি উঠবে, জলাবদ্ধতা হবে। আমাদের অনেক এলাকায় রাস্তার লাইন নাই, পানি নাই। আমরা বলে থাকি পানির অপর নাম জীবন। পানি যেখানে নাই তাহলে তার জীবন কেমন? আমি তো বুঝি সেটা। আপনারা মহিলাদের জন্য বলছি, আপনাদের নিরাপত্তা, আমাদের নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা, এই সকল বিষয়ে কিন্তু জনাব তারেক রহমান তার নজরে এনেছেন, 31 দফাতে এনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কিভাবে আমি বলি, আপনাদের সমস্যাগুলো আমাদের মাথায় আছে। আপনাদের জীবনে একটা ইনক্রিজিং আমাদের মেয়েদের হাঁটার সময় পুরুষতান্ত্রিক আমাদের এই সমাজে আমাদেরই ভাই, আমাদেরই দ্বারা তাদের লাঞ্ছিত হতে হয়। এই সমাজ ব্যবস্থাকে আমাদের পরিবর্তন করতে হবে। সাইবার বুলিং হয়, মেয়েদের নানা ধরনের সমস্যা থাকে, যেমন প্রাইভেসি ইস্যু, সেই প্রাইভেসিও আমরা দিতে পারি না। আমাদের এত ছোট ঘর, একটা মেয়ে বড় হয়ে গেছে, অথচ সেই ঘরে তাকে আরো 3 জনের সাথে থাকতে হয়। এই সমস্যা হয়তো সে এই জায়গাগুলো কেন হয়েছে? কেন আমরা 54 বছরে তাদের জন্য, আপনাদের জন্য আবাসন ব্যবস্থা সুন্দর করে করতে পারি নাই, অর্থাৎ সুন্দর করে ঘর বাড়ি বানিয়ে দিতে পারি নাই। যারা একটু নিম্নবিত্ত, অর্থাৎ টাকা পয়সা একটু কম, তাদের ঘর বাড়ি সুন্দর মতো নাই, তাদের এক রুমে 4 জনকে থাকতে হয়। তো বড় যে হয়ে গেল মেয়েটা, সে কিভাবে থাকবে ওই বাসায় অন্যান্য আত্মীয় স্বজনের সাথে? এর হলো আমাদের বেশিরভাগ অঞ্চলে পিছিয়ে পড়া নারীদের, মেয়েদের জীবন। অতএব এই সবগুলোকে মাথায় রেখে আমাদের আগামী প্রধানমন্ত্রী, এভাবেই আমি ওনাকে বলছি, ইনশাআল্লাহ তিনি অনেকগুলো কাজ হাতে নেবেন এবং সেই কাজে আমি তাকে শক্তি যোগাতে চাই। চট্টগ্রাম 10 থেকে এই আমাদের 4,95,000 যে মানুষ, 4,93,000 আমাদের ভোটার, আপনারা ওই 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী